মোনাকোর এগেনস্টে 2-1 গোলে হেরে বার্সেলোনা সিজন শুরু করছে ইউজুয়েলের, অর্থাৎ পয়েন্ট লুজ করেই নতুন মৌসুমে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু করছে বার্সেলোনা। তো এবার আসি মূল কথায়। শুরু থেকেই যখন রবার্ট লেভানডস্কিকে সাব করাতে হয়েছে, হ্যান্সি ফ্লিক মোটামুটি বাধ্য হয়েছে যে এতগুলা প্লেয়ারকে সাব করাতে। মানে রবার্ট লেভানডস্কিকে সাব করানোটা বলে দিচ্ছে যে উনি একদম না পেরে ওকে সাব করাইছেন। এর মূল কারণটা কি? আমার কাছে মনে হয়েছে যে ও প্রপার কোনো সাপ্লাই পায়নি। তাছাড়া ও যে নিজে থেকে কোনো কিছু ক্রিয়েট করে নিতেছে বা ও যে বলগুলা নিজে থেকে বানিয়ে নিতেছে সেটাও তো পারে নাই। ওর কাছ থেকে ও যতটুকু মানে এক্সপেক্টেড মানে সাপ্লাই সে আশা করছিল কোনো সাইড থেকেই আসেনি। লামিন ইয়ামাল সেও সাপ্লাই করতে পারেনি, রাফিনহা সেও সাপ্লাই করতে পারেনি। তো মানে সে কিভাবে খেলবে, এই জায়গাটা এখানেই হচ্ছে গিয়ে রবার্ট লেভানডস্কির সবচেয়ে বড় আজকে দুর্বলতা বলে আমি মনে করতেছি। এই জন্য হ্যান্সি ফ্লিক তাকে সরিয়ে নিতে মানে দুইবার ভাবেননি, সরিয়ে নিছেন। এবার আনসু ফাতিকে নিয়ে বলতে চাই, আমি বলছিলাম আমার প্রিভিউতে যে আনসু ফাতি সে 15 থেকে 10 মিনিট খেলার সুযোগ পাইতে পারে। তাকে দেওয়া হয়েছে মাত্র 3 মিনিট, অর্থাৎ 87 মিনিটসে তাকে বেঞ্চ থেকে পাঠানো হয়। কিন্তু এই প্লেয়ারটা এই সময়ে ওরে দিয়ে কী লাভ হয়েছে? মানে কোনো কিছুই হয়নি। ও নিজে থেকে এসে মানে একটু তো দাঁড়াতেই পারেনি। ও এই দিক থেকে ওই দিকে তাকানোর আগেই সময় শেষ। যেহেতু দেয়া হয়েছে আনসু ফাতিকে, আমার কাছে মনে হইতেছে যে ওরে আর একটু আগে দেওয়া দরকার ছিল। কিন্তু ওই সময়ে এসে তো ও মানে রবার্ট লেভানডস্কি কোনো ভালো মানের সাপ্লাই পায়নি। ও কিভাবে মানে একটা ইনজুরি থেকে ফিরে এসে কিংবা মানে বিগত ম্যাচগুলো না খেলেই এসেই এই ধরনের টাফ ম্যাচে চান্স ক্রিয়েট করে নিবে কিংবা সাপ্লাই পাবে বা নিজে থেকেই বা ক্রিয়েট করে নিবে, সেটা তো কোনো ধরনের সম্ভাবনা নাই। তো প্লেয়ারটা যেহেতু সেট হওয়া দরকার ছিল, তা আমার কাছে মনে হইতেছে ওকে 80 মিনিট অর্থাৎ 10 মিনিট অন্তত মানে হাতে রেখে ওকে পাঠানো দরকার ছিল। তো মানে ফার্স্ট হাফ থেকে সেকেন্ড হাফে গিয়ে বার্সেলোনার ডিফেন্সকে আমার একটু সলিড মনে হয়েছে। মানে যতটুকু ফার্স্ট হাফে আমি এক্সপেক্ট করছিলাম যে বার্সেলোনা হয়তো সেকেন্ড হাফে গিয়ে ওই মানে এইরকম হয়তো মানে তাদের পরিবর্তন আসতে পারে, তো সেই রকম আসছিল আমার কাছে মনে হচ্ছে। যথেষ্ট সলিড ছিল বলেই গোল কম হয়েছে, না হলে আরও হওয়ার সম্ভাবনা ছিল। আর স্টেগানকে নিয়ে কিছু বলতে হয়। স্টেগান কয়েকটা সেভ করছে ভালো, ঠিক আছে, কিন্তু মানে তার যথেষ্ট পরিমাণ মানে পারফরমেন্সটা ম্যাচের সাথে যায়নি। অর্থাৎ সে একজন ক্যাপ্টেন, তার এক্সপিরিয়েন্স আছে, যথেষ্ট চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলার মানে তার রেকর্ড আছে, ইতিহাস আছে, কিন্তু সেই যে এরকমভাবে গেম প্লেটা করছে এইটা কোনোভাবেই এক্সপেক্টেড মানে আমার কাছে মনে হচ্ছে বার্সেলোনা ফ্যানদের ছিল না। মিডফিল্ডে আসি, মিডফিল্ডে পেদ্রিকে সাব করানো হয়েছে। মানে কোনো ধরনের আমি বলছিলাম যে আমার প্রিভিউতে পেদ্রিকে ফ্রেশ মনে হচ্ছে, কিন্তু তার ফ্রেশনেসটা আজকের ম্যাচে কোনোভাবেই দেখা যায়নি। তো তাকে উঠিয়ে নিতেও হ্যান্সি ফ্লিক মোটামুটি বলা যায় যে বাধ্যই হয়েছেন। তো কোনো ধরনের যে কম্বিনেশন সেটা কোনোভাবেই ছিল না। তাছাড়া মোনাকো 10 জনের বার্সেলোনাকে খুব ভালোভাবে নাচাইছে এবং এই যে অ্যাডভান্টেজটা একজন কম, এইটা তারা খুব ভালোভাবেই নিছে। এই একজন কম হওয়ার যে কেমন মানে বাজে ইফেক্ট পড়তে পারে এটা বার্সেলোনা খুব ভালোভাবেই বুঝছে। আমি এটা বলতে চাই না যে ওভারঅল হিসাব অনুযায়ী যে বার্সেলোনার এটা আসল চরিত্র, মানে এই অবস্থা, মানে এটা আমি বলতে চাচ্ছি না। যেহেতু মানে তারা বিগত ম্যাচগুলা অর্থাৎ একটা দুইটা নয়, 3-4টা ম্যাচে ভালো পারফর্ম করে আসছে, কিন্তু এটা হচ্ছে মানে চ্যাম্পিয়ন্স লিগের মানে স্টেজ, এখানে তারা যেইভাবে মানে খেলছে এইটা কোনোভাবেই মানে ওই আগের আগের ইয়ারগুলোর সাথে কোনোভাবেই মিলে নাই। তাদের ধারাবাহিকতা ছিল, কিন্তু আজকে এসে পুরাই বেস্তে গেছে, একদম পয়েন্ট লুজ করছে, মানে কোনো কিছুই হয়নি। রবার্ট লেভানডস্কি তার উপরে অনেক ভরসা ছিল বার্সেলোনার, কিন্তু সে বার্সেলোনাকে একদম ডাউন করছে। সে যে ভালো মানের কোনো কিক করতে পারছে সেটাও হয় নাই। মানে তার উপরে তো ভরসা রাখা ছাড়া মানে গোল স্কোরিংয়ের দিক থেকে সে ছাড়া আপনার মানে মাথায় আর কে আসতে পারে যখন স্টার্ট করা হয়েছিল? তো সে কোনো কিছুই করতে পারেনি। এর মধ্যে মানে সে কিছু করতে না পারার কারণ বা সে যে স্ট্রংলি কোনো শ্যুট করতে পারে নাই এর মূল একটা কারণ হচ্ছে গিয়ে সে ভালো মানের সাপ্লাই পায়নি। তো এইখানে মানে আমার কাছে মনে হয়েছে যে আরও বেশি বেশি সাপ্লাই আসা দরকার ছিল। মানে আমি যখন ফার্স্ট হাফটা দেখে রেকর্ড করছিলাম আমার ইয়াটা আছে, আমি এখানে অ্যাড করে দিব, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে সেটা হয়ে ওঠেনি, এই জন্য তাকে সাব করানো হয়েছে। আর প্লেয়ার্সগুলা এত বেশি যে অ্যাগ্রেসিভ হয়েছে এইটা আসলে মানে খুবই খারাপ হয়েছে এবং এইটা খুব মানে খারাপ বিষয় হয়ে দাঁড়িয়েছে বার্সেলোনার জন্য। মানে গোল তো হইতেই পারে, গোল হয়েছে কুল থেকে
একটু আগানো দরকার, মানে গোল হইতেই পারে, কিভাবে ম্যাচে ফেরা যায় সেটার জন্য কাজ করা দরকার ছিল, কিন্তু এত অ্যাগ্রেসিভ হয়ে একের পরে কার্ড খাইতেছে, মানে কোচিং স্টাফ ও ওইখানে একটা কার্ড দেখানো হয়েছে, যদিও কনফার্মেশন সেটা সামনে আসেনি, কে পাইছে সেটা মানে বোঝা যায়নি, একদম কোচিং স্টাফ থেকে শুরু করে মানে প্লেয়ার্স কেউ আর বাকি নাই, মানে এত অ্যাগ্রেসিভ হওয়ার তো কোনো কিছু নেই, মানে গরম হলে তো মানে এভাবে হয় না। তো ম্যাচে ফেরাটা দরকার ছিল যথেষ্ট, মানে আমার কাছে মনে হয়েছে যে বার্সেলোনা আজকে স্কোর করতে ভুলে গেছে, স্কোরিং হয় নাই এই জন্যই তো এটা হয়েছে, মানে বিগত ম্যাচগুলোতে যারা 4টা এবং 7টা যে স্কোর করে আসছে এটার চিটেফুটাও আজকে পড়ে নাই। তো মুনাকো বলা যায় যে ওভারঅল যদি বলি তাহলে আমার কাছে এটাই মনে হচ্ছে যে মুনাকো একদম 75% মানে ডমিনেট করছে, 70 থেকে 75 আরও বেশিও হইতে পারে, যে তাদের তো সামনে তারা যেই রকম এনার্জি নিয়ে খেলছে, প্রত্যেকটা প্লেয়ার নিজেদের জায়গা থেকে যেই এনার্জিটা তারা মানে ডেলিভার করছে ওইটার সামনে বার্সেলোনা কোনোভাবেই দাঁড়াতে পারেনি। তো মানে তাদের দখলে প্রত্যেকটা পজিশনই ছিল, আমার কাছে মনে হইতেছে এইটা বার্সেলোনাকে অনেক বেশি মানে বুগাইছে আর কি। তারা মানে বার্সেলোনা কোনোভাবেই তাদের সাথে পেরে ওঠেনি, মানে টেক্কা দেওয়ার যে বিষয়টা একদম সমানে সমানে এইটা হয়ে ওঠেনি। যেই মানে যে পেনাল্টিটা হওয়ার পথে ছিল মানে সেকেন্ড হাফে, ওইটা তো ভারে গিয়ে আবার বদল করে দিছে, এইখানে তো ডিফেন্ডারদের তো চরম ভুল, মানে ও মানে এইটা মানে আমি কিভাবে ব্যাখ্যা করব, এখানে ডিফেন্ডারদের চরম ভুল ছিল। তো মোটামুটি বলা যায় যে মানে 10 জন নিয়ে বার্সেলোনা খেলছিল, এইটাই তাদের জন্য অনেক বেশি কাল হয়ে দাঁড়িয়েছে। একটা প্লেয়ার কত গুরুত্বপূর্ণ, একটা প্লেয়ার মাঠে থাকলে কত কিছু মানে একা করা সম্ভব, মানে লামিন ইয়ামাল যে গোলটা করলো সে তো একাই তো গোলটা করছে, এখানে তো ইন্ডিভিজুয়াল প্লেয়িংটা তার ছিল, কমেন্টেটরও তখন বলতেছিল। তো একটা প্লেয়ার মাঠে থাকলে সেটা কতটুকু মানে সুবিধা থাকে, এই সুবিধাটা বার্সেলোনা একদম 10 মিনিটেই খোয়াইছে, মানে 10 মিনিটের রেড কার্ড পাইছিল, পরের সময়টা অর্থাৎ 80 মিনিট 10 জন নিয়ে খেলতে হয়েছে, তো এখানেই পিছিয়ে পড়ছে। আর এই অ্যাডভান্টেজটা এবং হোম অ্যাডভান্টেজ সব কিছু মিলিয়ে মোনাকো একদম উপরের দিকে চলে গেছে। তো মানে 3 পয়েন্টস আমার কাছে মনে হচ্ছে যে মোনাকো তারা ডেজার্ভই করে, তারা যেই ধরনের খেলাটা খেলছে, তাদের তারা যে বার্সেলোনাকে আগে মানে হারিয়ে আসছিল 3-0-তে, ওইটা যে তাদের মানে একদম পারফেক্টই ছিল। আর আজকের ম্যাচ দেখে মনে হইতেছে যে মোনাকো তারা এটা ডেজার্ভই করে, মানে 3 পয়েন্টস তারা যেইভাবে খেলছে এটা তাদের দরকারই ছিল বলে আমার কাছে মনে হইতেছে। 10 জনে পরিণত হওয়ার পর বার্সেলোনা কেমন জানি আউলাইয়া গেছে, মানে এরিক গার্সিয়া তো মিডে স্টার্ট করছিল, তো মিড থেকে এসে সে ডিফেন্সে যেই রেড কার্ডটা হইলো ওইখানেই তো ফাউলটা করলো, তো ওইখানে ফাউল করার কারণে সে যেহেতু একদম লাস্ট ম্যান ছিল এবং ওই প্লেয়ারটা একদম বক্সের কাছাকাছি চলে আসছিল, এই জন্য রেড কার্ড দিয়ে দিছে, মানে ওইটা মোটামুটি বলা যায় যে রেড কার্ড হওয়ার মতোই একটা ফাউল ছিল, মানে রেড কার্ড দেয়া না ছাড়া এখানে মানে বিতর্কের সৃষ্টি হইতো। তো দিয়ে দিছে, এটা মানে বার্সেলোনার জন্য এখন 10 জন নিয়ে খেলা লাগতেছে, মোটামুটি বলা যায় যে ও যাওয়ার পর থেকে মানে এই অ্যাডভান্টেজটা মোনাকো খুব ভালোভাবেই নিতেছে, মানে 10 জন যে নিয়ে বার্সেলোনা খেলতেছে এটা খুব ভালোভাবেই মানে ম্যাচে দেখা যাইতেছে। তো এই বিষয়টা মানে পরবর্তী আরও তো 45 মিনিট রয়ে গেছে, ওইখানে তো এইভাবেই খেলতে হবে, কিন্তু মানে এমন কোনো স্ট্রং মানে প্ল্যানিং নিয়ে আসতে হবে যাতে করে 10 জন নিয়েও 11 জনকে ডিফেন্ড করা যায় বা 11 জনকে ফেস করা যায়, না হলে কিন্তু বার্সেলোনার কপালে খারাপ আছে। এই ফার্স্ট হাফে মানে একদম শুরুতেই যখন 10 মিনিটের সময় তো ও রেড কার্ড খাইছিল, 10 মিনিটের আগেও যে বার্সেলোনা খুব মানে তাদের এগেনস্টে মানে একদম ফাইটিং কোনো একটা মানে করছে, তাও কিন্তু বলার কোনো সুযোগ নেই, মানে মোটামুটি বলা যায় যে তারা তারা তাদের যে হোম অ্যাডভান্টেজটা তারার মাঠে যে তারা খেলতেছে এইটা খুব ভালোভাবেই তারা সেটা দেখাইতেছে। তো এই যে দ্বারাটা মোনাকো তো কয়েকদিন আগেও খেলে আসছিল, মোনাকো তো কয়েকদিন আগেই বার্সেলোনাকে ফেস করে গেছিল, তো ওইখান থেকে তারা খুব ভালোভাবেই বার্সেলোনাকে স্টাডি করতে পারছে, সেটা এই ফার্স্ট হাফে খুব ভালোভাবেই দেখা যাইতেছে, তারা তাদের মানে অ্যাডভান্টেজ থেকে শুরু করে মোটামুটি বলা যায় যে ডমিনেটের উপরে রাখতেছে বার্সেলোনাকে, মানে মিডফিল্ডটা তাদের কন্ট্রোলেই, পেদ্রি খেলতেছে কিন্তু কোনো ধরনের মানে স্ট্রাইকিং পজিশন কিংবা ডিফেন্ডের সাথে তার কোনো ধরনের কোনো মানে অ্যাক্টিভিটি কিংবা তার কানেকশনটা ওইভাবে দেখা যাইতেছে না, কিন্তু এইটার উন্নতি হওয়াটা খুবই দরকার, মানে বার্সেলোনা এখানে খুব বেশি ভুগতেছে বলে আমার কাছে মনে হচ্ছে। লামিন ইয়ামালের গোল নিয়ে মানে বলতেই হয়, তার মানে যেই কিকটা ছিল একদম গ্রাউন্ড কিক, এবং মোনাকো যে গোলটা করছে ওইটাও গ্রাউন্ড ছিল, মানে দুইটা বলই গ্রাউন্ড ছিল, বলা যায় যে কিপারের এখানে তেমন কিছুই করার নেই, মানে বল যখন গ্রাউন্ডে যায়
তখন মানে কিপার নিচের দিকে যেই গতিতে ডাউন হওয়ার কথা থাকে ওইটা ওই স্পিডে হয় না যতটুকু সে উপরের দিকে মানে জাম্প করতে পারে। তো ওইটা বলা যায় যে এখানে প্লেয়ারের সম্পূর্ণ ক্রেডিট, মানে গ্রাউন্ড কিকটা এখানে কিপারের কিছুই করার থাকে না। তের স্টেগেনকে মানে নিয়ে বলতে হয় সে যে গোলটা কনসিড করছে এই গোলে তার যে খুব বেশি মানে দোষারোপ করার মতো আমি কিন্তু দেখতেছি না। মানে বলটা একদম পাশ দিয়ে গেছে, এখানে ডিফেন্ডারদেরকে মানে নিয়ে বলতে হয় বলটা তো বালদে এর সাইড থেকে আসছিল। তো বালদে যখন প্লেয়ারটা কিক করছিল তখন সামনে প্লেয়ার ছিল তিনজন, তিন থেকে চারটা মানে ডিফেন্ড মানে বার্সেলোনার ছিল, ওখানে প্লেয়ার ছিল কিন্তু বলটা তারা ব্লক করতে পারেনি। তো এইটা হচ্ছে বার্সেলোনা, মানে তারা যে আমার কাছে মনে হইতেছে বার্সেলোনার সব পজিশনে মানে এই ম্যাচে কনফিডেন্সটা লেকিং করতেছে। মানে তারা যখন একটা প্লেয়ার কম হয়ে গেছে তখন থেকেই তাদেরকে মানে মনে হইতেছে যে তারা তাদের মতো নাই, এবং শুরুতেই যে ছিল তাও না। তো এই তারা যে এও ম্যাচ খেলতেছে এই খেলা দেখেই বোঝা যাইতেছে, কিন্তু বার্সেলোনার ম্যাচে ফেরাটা খুবই জরুরি। মানে খুবই যে বার্সেলোনার মানে তাদের মতো করে খেলতে পারতেছে, বিগত যে 4-5টা ম্যাচে তারা খেলছিল ওইভাবে যে খেলতে পারতেছে তা কিন্তু মানে বলতে পারতেছি না। তো এইটা মানে তারা ঠিকঠাক মতো ম্যাচে ফেরাটা খুবই জরুরি, যেহেতু তারা পরবর্তী 45 মিনিট বা পরের হাফটাও 10 জন নিয়ে খেলতে হবে। তো 10 জন নিয়ে খেলাটা তো মানে এত সহজ না, একজন কমছে মানে অনেক কিছুই কমে গেছে। এই একজনের কাছ থেকে তো অনেক কিছু পাওয়া যাইতো যদি ও একজন থাকতো। তো ও যেহেতু নাই তাহলে ওইভাবে করে পরের হাফে যাইতে হবে, না হলে কিন্তু মোনাকো পুরোই তারা অ্যাটাকিং মাইন্ডে গোল করার মুডে পুরাই আছে, আর ছিল বলেই তারা গোল পাইছে। আর তারা যে গোল করার মুডে এখন থেকে এটা তো না, আগেও তো তারা 3টা গোল করে গেছে, তারা গোল করার মুডে আগে থেকেই। আর এখন যে তারা গোল করলো এটা তারা মানে শুরু থেকেই তারা অ্যাটাক করে যাইতেছে, এবং পরবর্তী যে হাফটা আসতেছে ওইখানেও তারা একই দ্বারা খেলবে বলে আমার কাছে মনে হচ্ছে। আর তারা মাঠটা বলা যায় যে পুরোই তাদের দখলে, মানে বার্সেলোনা ঠিকঠাক মতো অনেক তো পাস মিস করতেছে, মানে বল কোন দিক থেকে যে কোন দিকে দেওয়ার দরকারটা ওইখানেই তো তারা মিস করতেছে, মানে কোনো ধরনের কম্বিনেশনটা আমি দেখতে পারতেছি না। কিন্তু এগুলোর উন্নতি হওয়াটা খুবই জরুরি। মানে ফার্স্ট হাফ দেখে অনেক কিছুই বোঝা যায়। আমি মানে হাফ টাইমের সময় রেকর্ড করি এই কারণে, কারণ ফার্স্ট হাফটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই যে ফার্স্ট হাফে এখন রেড কার্ড পাইলো, 10টা মেন নিয়ে খেললো এতক্ষণ সময়, পরের হাফে তো গিয়ে আবার 10 জন নিয়ে খেলতে হবে, এখানে আরেকজন তো বাড়ানোর কোনো সুযোগ নেই, সাবস্টিটিউট করা যাবে। কিন্তু মানে আমার কিন্তু এখন অনেক ধরনের পরিকল্পনা মানে ঠিকঠাক করতে হবে যাতে পরের হাফে গিয়ে 11 জনকে ভালোভাবে ডিফেন্ড করা যায়, না হলে আমার কাছে মনে হয় যে পুরো রেজাল্টটাই মোনাকোর দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর তারা যেভাবে খেলতেছে তাদের দিকে রেজাল্ট যদি চলে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। পুরো ফার্স্ট হাফটাই আমার কাছে মনে হয় যে একদম 60 থেকে 70% তারাই ডমিনেট করছে, তাদের যে মাঠ সেটা ভালোভাবেই দেখা যাইতেছে। তবে পরের হাফে গিয়ে কী হয় সেটাই দেখার বিষয় এখন। পরিশেষে বলতে চাই বার্সেলোনা তো মানে পয়েন্ট লুজ করছে, কিন্তু সামনে তো আরও ম্যাচ আছে, কিন্তু ওইখানে ফিরে আসার কিংবা ঘুরে দাঁড়ানোর সুযোগ এবং সম্ভাবনা দুটাই আছে। অনেক পরিবর্তন দরকার, যেই ধরনের পরিকল্পনা নিয়ে আজকে আসছিল তার কোনো কিছুই মাঠে মাঠে মানে ওইভাবে দেখা যায়নি। যদিও সেকেন্ড হাফটাকে আমি ফার্স্ট হাফের তুলনায় কিছুটা পজিটিভিটি মানে দেখতেছি বা খুঁজতেছি, কিন্তু এইগুলা দিয়ে তো মানে ম্যাচ সমান করা কিংবা পয়েন্ট বের করে নেওয়া তো সম্ভব না। স্কোরিংটা অনেকটাই ম্যাটার করে। আর আর ডমিনেটিংয়ের বিষয়টা যে কতটা জরুরি সেটা মিডফিল্ড যদি মানে কোনো ধরনের নড়বড়ে থাকে সেইটার মানে কত ধরনের যে বাজে ব্যাড ইফেক্ট পড়ে সেটাই হচ্ছে আজকে ম্যাচের মানে চিত্র আর কি। তো এখান থেকে ফিরে আসাটা জরুরি, এই জন্য অনেক ধরনের পরিকল্পনাতে পরিবর্তন আনা দরকার বার্সেলোনার বলে মনে করতেছি। আর ট্যাকটিক্সেও পরিবর্তন আনা দরকার। আমি তো বলছিলাম যে শুরুতেই বলছি যে রবার্ট লেভানডস্কি সে প্রপার সাপ্লাই পায়নি, বা সে যথেষ্ট পরিমাণ তার মতো করে যেই ধরনের বল দরকার ছিল সেটা সে পায়নি। তো পরবর্তীতে সে কীভাবে বল পায় কিংবা তার মতো করে খেলতে পারে, মানে স্ট্রাইকার খেলবে তো তখন যখন তার কাছে সাপ্লাই আসবে, তার কাছে যদি মানে প্রপারলি না আসে তাহলে সে তো কীভাবে খেলবে, তার জায়গাটাই হচ্ছে বক্স। সে তো এখান থেকে বেরিয়ে এসে নিজে নিজে ক্রিয়েট করে আবার নিজে নিজে খেলার তো কোনো ধরনের মানে সুযোগ তো নাই, তো তাকে তো ক্রিয়েট করে দিতে হবে। তো এই বিষয়টাও খুবই জরুরি, যেটা মানে বার্সেলোনা আজকের ম্যাচে মানে কোনোভাবেই দেখা যায়নি। তো এই পরিবর্তনটাও দরকার। আর সাবস্টিটিউটের দিকেও মনোযোগ মানে আরও প্রপারলি সাবস্টিটিউট সময় মতো করাটা দরকার। মানে যদি সাবস্টিটিউট করানো হয় যাতে প্লেয়ারটা ঠিকঠাক মতো এসে দাঁড়াতে পারে, বা এইরকম তো মানে সুপার সাব হয়ে যাবে এসে একদম ইয়া করে, মানে একটা প্লেয়ার এইরকম তো হলে কীরকম হয়ে যায়, মানে একটা প্লেয়ার তো ইনজুরিতে ছিল, সে এসে তার
এখন চ্যাম্পিয়ন্স লিগ এত বড় একটা ম্যাচের স্টেজে সে দাঁড়াইতেছে, এটা তো তার একটু সময়ের দরকার ছিল। তো আনসু ফাতি এর সাবস্টিটিউট নিয়ে তো আমি বলছি, যদি আবার বলি আমার কাছে মনে হইতেছে যে তাকে আরও একটু আগে দেওয়া দরকার ছিল। কিন্তু যখন মানে যেই সময়ে দেওয়া হয়েছে কোচ তো মানে তিনি নিজে থেকে মানে পরীক্ষা করে কিংবা বুঝেই সেটা করছেন, কিন্তু সে তো এসে ঠিকমতো দাঁড়াতেই পারেনি, আবার মানে সে খেলবে কিভাবে। তো অনেক পরিবর্তনই দরকার বার্সেলোনার, যদি পরবর্তীতে তারা ঘুরে দাঁড়াতে চায়।